চলো এমসিকিউ কোশ্চেন কিভাবে করবে আমি বলেছিলাম তোমাদের যে এমসিকিউ কোশ্চেন করার জন্য আমাদেরকে কি করতে হবে। ফার্স্ট একটা লাইন ড্র করে নিতে হবে, বলেছিলাম। ফার্স্ট একটা লাইন ড্র করে নেবো এমসিকিউ কোশ্চেন করার জন্য, দিয়ে আমরা উপরে লিখে দিব কি এম সি কিউ। কত দাগের আছে এটা? 11। 11 দাগের এমসিকিউ গুলো আমরা করছি। এক্সপ্লেনেশন ডান পাশে লিখবো, অ্যান্সার বাম পাশে লিখবো। কি বলেছে যে নিচের কোনটি অ্যাকচুয়াল বিচ্ছ বহুপদী সংখ্যামালা, দেখেই বুঝতে পারছো কোনটা হবে। বহুপদী সংখ্যামালা হতে গেলে অবশ্যই তার পাওয়ার যেটা হবে সেটা অখণ্ড সংখ্যা হতে হবে, তাই না? বহুপদী সংখ্যামালা হতে গেলে পাওয়ার অবশ্যই অখণ্ড হতে হবে, তাহলে একেরটা হচ্ছে না, কারণ এক্স কে উপরে তুললে -1 হয়ে যাচ্ছে। বি এরটা হবে না, সি এরটা হবে। ডি এরটা হবে কি? এখানে কি বলেছে? অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী নিচের কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট, একটা মাত্র চল থাকতে হবে। ডি এরটা কিন্তু বহুপদী সংখ্যা হলো অবশ্যই, কিন্তু দ্বিচল বিশিষ্ট, তাই না? সেই জন্য অ্যান্সার আমরা কোনটা নিব? সি। নো এক্সপ্লেনেশন, কোনো এক্সপ্লেনেশন দরকার নেই আমাদের, ঠিক আছে? তাহলে একেরটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে? এর জন্য কোনো এক্সপ্লেনেশন দরকার নেই। সঙ্গে সঙ্গে কি করবে, একটা বক্স করে সেপারেট করবে। তারপর এটা দেখো চ্যাম্পিয়ন্স, দুইয়ের কোশ্চেনটা করি। দুইয়ের কোশ্চেনটা কি বলেছে? নিচের কোনটি বহুপদী সংখ্যামালা বলো। বাজবে কি কোনগুলো হবে গো? হবে না, শুধুমাত্র এইটটা হবে, এইটটা হবে। কারণ কেউ দেখো x-1 এর নিচে x+1 এটা বহুপদী সংখ্যামালা হবে না, ঠিক আছে? এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার আছে সেই জন্য হবে না। আর এটাকে ভাঙলে দেখো এটা x⁴ আছে, নিচে কত হচ্ছে তোমার, নিচে তোমার 1 হচ্ছে, রুট রুট এক্স স্কয়ার আছে। দেখো রুট এক্স স্কয়ার মানে হচ্ছে গিয়ে, রুট এক্স স্কয়ার মানে x বেরিয়ে আসবে, পাওয়ার উপরে 3 এর 2 -1 করলে 1 এর 2 আসবে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে। চলো পরেরটা দেখো তো, পরেরটা তিনেরটা কি বলেছে চ্যাম্পিয়ন্স? নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক মানে একটা রেখাকে নির্ধারণ করবে, ঠিক আছে? রৈখিক রৈখিক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে কোনটা হবে দেখো, এক্স স্কয়ার যদি হয় তাহলে এটা দুটো দুটো সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু রৈখিক মানে একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে, সেটা শুধুমাত্র x+1 কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে তিনের কি হবে? বি। তিনের বি, তিনের বি। এবার চারেরটা দেখো, দ্বিঘাত মানে কি, যার ঘাত 2 হবে। দ্বিঘাত মানে যার ঘাত 2 হবে, তাহলে এরকম ঘাত 2 বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনটা গো? দেখতে পাচ্ছ তোমরা? প্রথমটা তো হচ্ছে না, রুট দিয়ে আসছে, তারপর একটা কিউব হয়ে যাচ্ছে, দ্বিঘাত হলো না, ত্রিঘাত হয়ে গেল। তারপর একটা কিউব দিয়ে আসছে, তাহলে ডি এর অ্যান্সার। ডি এর অ্যান্সার, এগুলোর জন্য কোনো এক্সপ্লেনেশন দরকার নেই, হ্যাঁ। ডি এর অ্যান্সার। আচ্ছা, তারপর একটা √3 বহুপদী সংখ্যামালার মাত্রা করো। হ্যাঁ, 0। যে কোনো যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত হয়? 0 হয়। আর 0 বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে অসংখ্য, তাই না? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের, 5-এর অ্যান্সার হচ্ছে কি তোমার ডি। বেশ, এরকম ভাবে করবো। কিছু কিছু এমসিকিউ করতে গিয়ে এই বাম পাশটা না ক্যালকুলেশন করতে হয়। কিছু কিছু এমসিকিউ করতে গিয়ে বাম পাশটা ক্যালকুলেশন করতে হয়। যেমন কিছু কিছু কোশ্চেন এখানে যেমন এরকম কোশ্চেন যে আমি তোমাকে দেখাবো, কিছু পরের চ্যাপ্টারে যদি পাই তাহলে বলবো। চলো, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে। এই সংক্ষিপ্ত কোশ্চেন গুলো এটা প্রথমে লিখতে হয় 7.3, তাহলে আমার ভিডিওতে আপলোড করতে সুবিধা। চলো, এই যে 12 দাগের কোশ্চেন গুলো, এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা কি বলেছে দেখো, টিএক্স সমান, টিএক্স সমান কি বলেছে দেখো, 2x-3। বহুপদী সংখ্যামালার শূন্য কত? তাহলে শূন্য বের করার জন্য আমরা কি করব? 2x-3 সমান কি করে দেবো বলো? এই জি না? এখন 2x-3 সমান 0, 2x সমান কত? 3, therefore x সমান কত? 3/2, therefore px
বহুপদী, এগুলো 2 নম্বরে কোশ্চেন দিবে। বহুপদী সংখ্যামালার শূন্য হলো শূন্য হলো কত? 3/2। বলো আপত্তি করার কিছু আছে? px বহুপদী সংখ্যামালার শূন্য হলো কত? 3/2। এগুলো পারবে না যেটা করতে। দুইয়েরটা এখানে বলেছে, এই কোশ্চেনটা আছে, হ্যাঁ চ্যাম্পিয়ন্স, ভিভিআই করো, আমাদের কম্পিটিটিভ পরীক্ষা তো তাই। px সমান x প্লাস 4, px সমান x প্লাস 4, তাহলে p অফ মাইনাস এক্স যদি করি, বলো না, p অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স প্লাস 4 হবে না? p অফ মাইনাস এক্স সমান এটা হয়ে যাবে না? তাহলে দেওয়ার পর আমরা কি করলাম, যোগ যদি করে দিই, তাহলে এখানে এখানকার প্লাস এক্স আর এখানকার মাইনাস এক্স কেটে গেল না? তাহলে দেওয়ার পর px প্লাস p অফ মাইনাস এক্স, 4 কত গো? 8। এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তিনেরটা দেখো হয়েছে, তিনেরটা। আচ্ছা বলেছে এই বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে বলো, দেখো x একটা বহুপদী সংখ্যামালা না? আমরা যদি px ধরি, এরকম ধরলাম যে ধরি px সমান হচ্ছে কি কত, x কিউব, তাহলে লিখলে বুঝতে পারবে। দেখো x কিউব প্লাস 4x স্কয়ার, 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, এবং এবং কিউ এক্স চ্যাম্পিয়ন্স, এবং কিউ এক্স সমান কত? x। তুমি px কে ভাগ করছো কি দিয়ে? qx দিয়ে ভাগ করছো। তুমি একটু সামনে চলে এসো না, নাহলে তুমি px কে ভাগ করছো কি দিয়ে? qx দিয়ে ভাগ করছো, তাই না? বলো x দিয়ে ভাগ করছো, তাহলে যেটা দিয়ে ভাগ করব তার আগে শূন্য বের করতে হবে। শূন্য বের করে যদি আমি ওই শূন্যটা এই বহুপদী সংখ্যাটাতে যদি বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? ভাগশেষ বেরিয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম যে এক্স মাইনাস, ধরো একটা ওয়ান বহুপদী সংখ্যাওয়ালা, একটা হচ্ছে এক্স কিউব প্লাস 3x একটা বহুপদী সংখ্যাওয়ালা। তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কি করে পাবে? আগে এটা শূন্য বের করতে হয় না? এই শূন্য কত? 1। এই একটা এখানে বসিয়ে দিব, 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত হয়ে গেল? 3 একে 4 একে কত? 5, ভাগশেষ। তাই কিনা বলো? তো এখানে যেটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, সেটা কি আকারে দিয়েছে গো? সেটা শুধুমাত্র এক্স। বলো তো এক্স বহুপদী সংখ্যামালার শূন্য কত? কিউ এক্স বহুপদী সংখ্যামালার, বলো তো শূন্য কত হবে? কিউ এক্স বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে বলো? বলছো শূন্য না? শূন্য মূর্খরা, কিউ এক্স বহুপদী সংখ্যামালার শূন্য, তোমাকে যদি বলি এক্স প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত, কত হবে? এটাকে জিরো করবে, জিরো করে এক্স এর মান কত বসাবে? -1। মানে এক্স এর জায়গাতে -1 বসালে -1 প্লাস 1 কত আসছে? 0 আসছে, তাই কি না? তাহলে আমি যদি তোমাকে এক্স বলি, এক্স বহুপদী সংখ্যার শূন্য কত, এখানে শূন্য বসালে শুধুমাত্র 0 হয়। আচ্ছা তোমাকে যদি বলি, বলো তো এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যার শূন্য কত, কত বসালে 0 হবে? এটা 1 বসালে না? তো বের করার টেকনিকটা কি ছিল? 0 করে। তাহলে এক্স বহুপদী সংখ্যার শূন্য হচ্ছে কি কত? 0। দেওয়ার পর নির্ণয় ভাগশেষ লিখো। নির্ণয় ভাগশেষ হলো পি অফ 0 সমান 0 তার কিউব 4 ইন্টু 0 তার স্কয়ার প্লাস 4 ইন্টু 0 মাইনাস, তো ফাইনালি কত পেলাম? 0। চলো পরেরটা কি বলেছে, চারেরটা চ্যাম্পিয়ন্স বলেছে, এটা খুব ভালো একটা কোশ্চেন, হ্যাঁ তোমরা করবে, এটা ভিভিআই লেখো। আমি যেগুলো ভিভিআই লিখে দিচ্ছি, আমি নতুন করে তোমাকে সাজেশন দেবো না, বই খুঁজে খুঁজে দেখবে কোনগুলো ভিভিআই লিখেছি, ওগুলো ইম্পর্টেন্ট। 3x মাইনাস 1, তারপরে কত লেখা আছে? 7, a7, a7 x টু দি পাওয়ার 7, a7 x টু দি পাওয়ার 7, a6 x টু দি পাওয়ার 6 প্লাস a5 x টু দি পাওয়ার 5 প্লাস
ডট 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 প্লাস a on x প্লাস a0 a on x প্লাস a0 হয়েছে চ্যাম্পিয়ন্স। তো আমাকে বলেছে যে দেখো তোমাকে ধ্রুবকগুলোর মান চেয়েছে a7 a6 a5 a1 এবং a0 এটার যে যোগফল, এই যোগফলটার মান চেয়েছে কিন্তু। তাহলে কি বসালে তুমি এটা মান পাবে বলো? 0 বসালে হবে? 0 বসালে হবে গো? আমি যদি এখানে x এর জায়গাতে 1 বসে দিই, x এর জায়গাতে যদি 1 বসে দিই, পাশে বলে দেবো 3 × 1 মাইনাস 1 তার 7। তুমি বাম পাশে 1 বসাচ্ছ, এই দাও একটা লাইন করো, ঠিক আছে? এটাকে 1 নম্বর দাও, 1 নম্বর। এবার লিখো 1 নং-এ x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, ঠিক আছে? 3 × 1 মাইনাস 1 তারপরে 7, a7 ইন্টু 1 টু দি পাওয়ার 7, a6 ইন্টু 1 টু দি পাওয়ার 6, a5 ইন্টু 1 টু দি পাওয়ার 5 প্লাস a1 ইন্টু 1 প্লাস a0। 3 থেকে একবার 7, আমি একবারে বলি 2 এর পাওয়ার 7 মানে কত বলতে পারবে? আচ্ছা 2 এর পাওয়ার 7 থাক, a7 a6 a5 প্লাস ডট ডট করে a1 প্লাস a0। এখানে বাবা লিখবো, আমাদের বাবাকে একটু মনে করবো। তাহলে কি হলো? a7 প্লাস, আচ্ছা তোমাদের অ্যান্সার কিসে দিয়েছে দেখে দেখবে, এরকম ভাবে 2 টু দি পাওয়ার 7 আকারে দিয়েছে, ওটাকে ভেঙে নিয়েছে। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64, 64 দিয়ে 128। দেখে নাও 128 অ্যান্সার আছে কিনা। প্রিয় দর্শক চ্যাম্পিয়ন্স, প্রথমে এসো পেজ নম্বর 105। প্রথমে এসো পেজ নম্বর 105। একটা জিনিস বোঝো, এর আগের দিন তোমাদের একটা জিনিস করেছিলাম, ধরে নাও 12কে আমি ভাগ করছি 2 দিয়ে, এর আগের দিন লিখেছিলাম মনে হচ্ছে। 6 দিয়ে কত হলো গো? 12 হলো। এই 12টা কি? 2 এর কি বলেছিলাম? 2 এর গুণিতক। 2 কে তুমি যদি গুণ করো তাহলে 2 1 2 পাবে। একটা জায়গায় 2 × 6 করলে কত পাবে? তাহলে 2 এর গুণিতক হচ্ছে কি কোনটা, যেটাকে আমরা মাল্টিপল বলি, ঠিক আছে? 2 এর গুণিতক হচ্ছে 12, 12 হচ্ছে, সেই জন্য এর আগে অঙ্কগুলো আমরা করার সময় দেখো এখানে কিছু কিছু অঙ্ক তোমাকে বলেছে যে প্রমাণ করো যে, চলে এসো পেজ নম্বর, আমরা করলাম না গুণিতক দিয়ে কত অনেক অঙ্ক করলাম। পেজ নম্বর 107 এসো, দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পেজ নম্বর 107 দেখো 4-এর অঙ্কটা, আমরা এরকম অনেক অঙ্ক করলাম। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখো যে px বহুপদী সংখ্যামালার 2x প্লাস 1 এর গুণিতক লেখা আছে। px বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক লেখা আছে, এবং আমরা গুণিতক দেখানোর জন্য কি করেছিলাম? ভাগশেষে কি করেছিলাম গো? 0 করেছিলাম না? আচ্ছা উল্টো ভাবেও বলা যাবে যে 2 তাহলে কি, 2 তাহলে কি গুণনীয়ক, 2 তাহলে কি গুণনীয়ক, শুধু নাম চেঞ্জ। 12টাকে আমরা কি বলবো? 2 এর গুণিতক। যেটা বড় সেটা কিভাবে গুণিতক হবে, আর যেটা ছোট সেটা কি হয়ে যাবে? বড়টা গুণনীয়ক হবে। বুঝতে পারলে? তোমাকে যদি বলি যে 12র গুণনীয়ক কতগুলো হবে, তুমি বলো স্যার 1 হবে, 12 তো হবেই, 2ও হবে, 6ও হবে, 4ও হবে। কি হবে বলো তো? এগুলো হচ্ছে কি গুণনীয়ক, ঠিক আছে? এগুলো হচ্ছে গুণনীয়ক। এটা সংখ্যার গুণনীয়ক আমরা বের করলাম। কিন্তু তোমাকে যদি বলে 12র মাল্টিপল বের করো, গুণিতক বের করো, তাহলে 12, 12 দিয়ে কত? 24, 3 গুণে কত? 36, 4 গুণে কত? 48। সেগুলো হচ্ছে কি 12র কি গুণিতক। এই জায়গায় ভুল করো না। তো আমাদের প্রথম যেটা উপপাদ্য ছিল সেখানে বলেছিল দেখো যে এফএক্স একটি বহুপদী সংখ্যা হলো যার মাত্রা n > 1, এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা ছিল। আমরা বলেছিলাম এফএক্স হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হয় 1 নাহলে 1 এর থেকে বেশি। এটাকে তুমি যদি x - a দিয়ে ভাগ করো তাহলে এর ভাগশেষ কি হবে চ্যাম্পিয়ন্স? f অফ a হবে বলেছিলাম। এর ভাগশেষ বলেছিলাম f অফ a হবে। সিমিলার একই রকম ভাবে আমরা বলবো
আরেকটা উপপাদ্য আছে ফ্যাক্টর থিওরেম, মানে গুণনীয়ক ব্যক্তিটা। আমরা গুণনীয়কের কথা এবার বলছি, গুণিতকের কথা বলছি না। কি বলেছে যে এফ একটি বহুপদী সংখ্যামালা যার গুণনীয়ক হতে, গুণনীয়ক হোক অথবা গুণিতক হোক, যেটাই হওয়ার জন্য তোমাকে ভাগশেষ 0 করতে হবে, নাহলে হবে না। তুমি কোনো একটা সংখ্যাকে যদি গুণনীয়ক দেখাতে চাও অথবা কোনো একটা সংখ্যাকে যদি গুণিতক দেখাতে চাও, তাহলে ভাগশেষ কি হতে হবে? 0 হতে হবে, ঠিক আছে? এবং ভাগশেষ বের করার টেকনিক তো আমরা জানি, শূন্য বের করে আমরা বসিয়ে দিব ওই বহুপদী সংখ্যাগুলোতে, তাহলে ভাগশেষ চলে আসবে। তাহলে এখানে এবার গুণনীয়ক উপপাদ্য চলে আসে 108 পেজে, 108 পেজে চলে এসো। কি বলেছে? যে এফ একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n greater than equals to 1, এর মানে কি মাত্রা হয় 1 হবে, না 1 এর থেকে বেশি হবে। মাত্রা হয় 1 হবে, না 1 এর থেকে বেশি হবে। এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, তাহলে x মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে। ওই উৎপাদক বলো গুণনীয়ক বলো একই ব্যাপার হয়ে গেল। উৎপাদক হবে বা গুণনীয়ক হবে যদি আমরা ঠিক করতে পারি এফ অফ এক্স সমান 0 করতে পারি। তাহলে দেখো এই শোনো চ্যাম্পিয়ন্স, 2 হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক হবে যদি আমরা বলতে পারি যে এফ অফ এ কি হয়ে যাচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। তার মানে এফ অফ এটা কি ছিল? ভাগশেষ ছিল না? এফ অফ এটা ভাগশেষ ছিল না? এই যে এফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত আসবে? এফ অফ এ। তাহলে এক্স মাইনাস এ কি হয়ে যাবে? এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে। এক্স মাইনাস এ হয় উৎপাদক বলো, নাহলে গুণনীয়ক বলো, উৎপাদক হবে যদি কি হয়? এফ অফ এর মানটা কত হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? অথবা এর আগে যেটা উপপাদ্য করেছিলাম সেখানেও আমরা বলবো যে এফ অফ এক্সটা এক্স মাইনাস এর গুণিতক হবে, তার জন্য কি হতে হবে? এফ অফ এক্স সমান কি হতে হবে? 0ই হতে হবে। আলটিমেট এটাই কাজে লাগছে। 2 নম্বর কি বলছে? এফ অফ এ 0 হবে যদি, আবার উল্টোভাবে বলেছে দেখো, আবার উল্টোভাবে বলেছে। একটা বলেছে যে এফ অফ এ 0 হলে তাহলে আমরা বলবো এক্স মাইনাস এ হচ্ছে উৎপাদক এফ অফ এক্স এর, এটা 1 নম্বর। 2 নম্বর বলেছে যে যদি এফ অফ এ 0 হয়ে যায়, এফ অফ এ 0 হবে যদি এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হয়। আবার উল্টোভাবে বললো, এফ অফ এ 0 হবে যদি এক্স মাইনাস এ উৎপাদক হয়, উৎপাদক হয় কার? এফ অফ এক্স এর। আমি আরেকবার রিপিট করব, শোনো, যদি এক্স মাইনাস এ উৎপাদক হয় তাহলে এফ অফ এ অবশ্যই কি হবে? 0 হবে। এই দুটো জিনিস বলেছে, এই জানোয়ার এদিকে তাকাও। বললাম যে এক্স মাইনাস এ উৎপাদক হবে, মানে এই যে 2 হচ্ছে গিয়ে 12 এর উৎপাদক, তাহলে অবশ্যই ভাগশেষ কি হতে হবে? দেখো ভাগশেষ 0 হয়েছে না? 2 হচ্ছে গিয়ে 12 এর উৎপাদক, ভাগশেষ কত হয়েছে বলো? 0। এখানে ভাগশেষ মানে কি? এখানে ভাগশেষ মানে হচ্ছে এফ অফ এ। তাহলে যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ অবশ্যই 0 হবে। যদি ভাগশেষ 0 হয় তাহলে অবশ্যই এক্স মাইনাস এ কি হবে? এটার উৎপাদক হবে, মানে ভাইস ভার্সা ট্রু, ঠিক আছে? যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0 হবে, যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হবে? এক্স মাইনাস এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে, ঠিক আছে? চলো, হয়তো আমার দিকে একবার ছোট ছোট মুখ করে তাকিয়ে আছো, কিছুই বুঝতে পারলাম না, বুঝতে হবেও না, ঠিক আছে? আমরা অঙ্ক করতে গিয়ে বুঝবো। তাহলে এখানে ভাগশেষ উপপাদ্য দিয়ে বলেছে, কি বলেছে? এই এদিকে তাকাও, এফ অফ এক্স কে ভাগ করছি এক্স মাইনাস এ, তাহলে নিয়ম অনুযায়ী একটা ভাগশেষ পাবো, ঠিক আছে? আর একটা আমরা কোসেন্ট পাবো, সরি কোসেন্ট, কোসেন্টটাকে বললাম কিউ এক্স, আর ভাগশেষ পেলাম সেটা হচ্ছে এফ অফ এ। তাহলে আমরা কি বলতে পারবো? যে ভাজ্য সমান, জানোয়ারা এদিকে দেখাও, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। আমরা কি বলেছিলাম? এক্স, এফ অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো তাহলে একটা ভাগফল পাবে, একটা ভাগশেষ পাবে। ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি তোমার ভাগশেষ। যেটা condition, যেটা কন্ডিশন ছিল 1 নম্বর, ওটা বলেই দিয়েছিল যে যদি এফ অফ এ 0 হয়, বলেছে দেখো এক্স মাইনাস এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি এফ অফ এ 0 হয়, তাহলে এফ অফ এ সমান 0 করলাম। তাহলে এফ অফ এ যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি? এফ অফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। পাবো না? বলো এটা পাবো কিনা? পাবো তো নাকি? এফ অফ এ কি ধরলাম গো? 0 ধরলাম। তাহলে 0 ধরলে আর এখানে 0 বসে কি করবো? এফ অফ এক্স সমান হচ্ছে কিউ এক্স, এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। এই জিনিসটাকে লিখলাম এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। এফ অফ এ হচ্ছে 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে দেয়ারফর, তুমি যদি এখন বলো যে 6 সমান হচ্ছে 2 ইন্টু 3, চ্যাম্পিয়ন্স মুখ করে দেখাও এদিকে। তুমি যদি এখন বলো যে দেখ স্যার
12 সমান আমরা তো লিখতে পারছি 2 কি উৎপাদক হবে? 2 কি 12 এর উৎপাদক হবে? তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ হচ্ছে, কারণ 12 সমান হচ্ছে 2 × 6। এখানে ভাগশেষ কি হচ্ছে? কিছু নেই, মানে কি 0। তাহলে আমরা বলবো যে 2 হচ্ছে 12 এর উৎপাদক। 6 ও কি হয়ে যাবে? 12 কি হবে? উৎপাদক হবে। তাহলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তাহলে যদি একটা সংখ্যাকে এরকম ভাবে লেখা যায় দুটো সংখ্যার গুণফল আকারে, ঠিক আছে, যেমন তুমি 7 কে লিখতে পারবে দুটো সংখ্যার গুণফলের আকারে, বলো লেখা যাবে? 2 দিয়ে ভাগ করে ধরে নাও, কথার মানে বলছি যে 2 কি উৎপাদক হবে 7 এর? তুমি বলবে স্যার আমি করছি জোর জবরদস্তি করে, 3 2 6, বসু মেলাতে পারবে না ভাগ, ঠিক আছে? ফ্র্যাকশন না হলে ফ্র্যাকশন ছাড়া মেলানো যাবে না। তাহলে 7 সমান তুমি লিখতে পারবে জীবনেও যে 3 × 2 + 1 হয়ে গেল না? তাহলে আমি জীবনেও 2 কে উৎপাদক বলতে পারবো না, কিন্তু 6 যদি থাকতো, দেখো যদি 6 থাকতো তাহলে আমরা 6 কে বলতে পারবো। দেখো 6 এর ক্ষেত্রে বলতে যে 2 3 কত? 6, এখানে 0। তাহলে 6 সমান আমরা লিখতে পারছি 2 × 3, আর এখানে কত আসছে? 0 আসছে। যদি 0 চলে আসে বা যদি এরকম নাও থাকে, এখানে দরকার নেই 0-র, এরকম যদি লিখতে পারি, দেখো এটা লিখতে পেরেছি, f(x) সমান x - a × qx, ঠিক আছে? ভাগশেষ 0 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে therefore x - a হলো উৎপাদক। x - a হলো উৎপাদক, বুঝাতে পেরেছি? ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে অবশ্যই কি হবে? x - a উৎপাদক হবে। আবার আরেকটা বলেছে পরেরটা, আবার যদি x - a f(x) এর উৎপাদক হয় তাহলে বহুপদী সংখ্যা gx পাবো, যার জন্য দেখো কি বলেছে পরেরটা, বলেছে x - a একটা উৎপাদক আছে। আমাদের নিয়ম ছিল যে f(x) সমান হচ্ছে x - a, কোসেন তো একটা আসবেই, কোসেন তো একটা আসবে, সেটা qx না করে ওর gx ধরেছে। আর x - a হচ্ছে উৎপাদক, তাহলে অবশ্যই ভাগশেষ কি হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা বের করছি, দেখো আমাকে বলে দিয়েছে 2 নম্বর কন্ডিশনে আমি বলে দিয়েছে যে x - a হলো উৎপাদক, x - a হলো উৎপাদক, এটা আমাকে বলেই দিয়েছে। আগেরটাই বলেছিল f(a) সমান 0 হলে উৎপাদক দেখাও। এবার বলে দিয়েছে x - a হচ্ছে উৎপাদক, তাহলে উৎপাদক যদি হয় তাহলে অবশ্যই ভাগশেষ কি হয়ে গেল? ভাগশেষটা তোমাকে 0 দেখাতে হবে। তাহলে আমি ধরে নিলাম, চলো 0 দেখাতে হবে, আমি ধরে নিলাম যে f(x) কে যখন আমরা ধরে নিলাম যে f(x) কে যদি x - a দিয়ে ভাগ করি তাহলে একটা বহুপদী সংখ্যামান আমরা পেলাম, সেটা হচ্ছে g(x). তাহলে f(x) সমান হচ্ছে x - a × g(x). এবার তুমি দেখে নাও, a বসাও, a - a × g(a), a - a মানে তো 0, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে উৎপাদক হলে ভাগশেষ 0 হবে, আর ভাগশেষ 0 হলে উৎপাদক হবে। এই হচ্ছে কি তোমার থিওরি খুব একটা, যাই হোক থিওরি আমরা মোটামুটি করে জানলাম। এবার অঙ্ক থেকে অ্যাপ্লাই করতে গিয়ে আমরা বুঝতে পারবো। চলো চলে এসো চ্যাম্পিয়ন্স, এক্সারসাইজ 7.4। অনেক অঙ্ক আছে, আমি অনেকগুলো অঙ্ক এখান থেকে স্কিপ করব। একটা করাবো, 6টা ছাড়বো, একটা করাবো 6টা ছাড়বো, ঠিক আছে? দেখো কি বলেছে, আমাকে বলেছে যতগুলো বহুপদী সংখ্যামান আছে, কটা আছে? 6টা কোশ্চেন দিয়েছে না? বলেছে তার উৎপাদক কি x+1 হবে? তা আমরা আগে x+1 সমান 0 করবো, দেয়ারপর x সমান কত? -1। আমি একের আরেকটা করছি, হ্যাঁ, তাহলে f(-1) বসাচ্ছি। এই দাঁড়াও, f(x) আগে লিখো, f(x) টা আগে লিখতে হতো। f(x) সমান কত আছে? 2x³ 3x² করছি, তার মানে উৎপাদক আমাকে বের করে দেখাতে হবে যে x - 1 টা উৎপাদক হচ্ছে কিনা, 3x² -1। তাহলে আমরা এই যেটা দিয়ে যেটা উৎপাদক আমরা করব তার শূন্য বের করে নিয়েছি। তাহলে এখানে f(-1), f(-1) সমান কত হচ্ছে দেখি? 2 × -1 তার কিউব প্লাস 3 × -1 তার স্কয়ার মাইনাস। তাহলে -2 আমরা জানি অযুগ্ম সংখ্যা থাকলে মাইনাস বাইরে বেরিয়ে আসে, +3 -1, তাহলে কত পেলাম? 0। এই 0 হয়ে গেল না? ভাগশেষ 0 হয়ে গেল না? বলো। আর ভাগশেষ 0 হয়ে গেলে কি হবে? উৎপাদক হবে। তাহলে লিখো যে therefore, লেখাটা কি লিখেছে দেখি হবে, লিখেছে কিছু? আর লেখার দরকার নেই। therefore x - x+1 হলো f(x)
এক্স মাইনাস ওয়ান হলো এফ অফ এক্স এর একটি উৎপাদক। বাদ বাকি তোমরা সবগুলি পারবে। ঠিক আছে, চলো দুই একটা কথা